আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন, আমি সবাইকে স্বাগত জানাচ্ছি অন্ধকারের ডাক ইউটিউব চ্যানেলটিতে। বছর ২ আগের কথা। তখন আমি সদ্য চাকরি ছেড়ে গ্রামে ফিরেছি। মফস্বলের হালকা ব্যস্ততা আর শহরের কোলাহল থেকে দূরে একরকম একাকী জীবন কাটাতে চাইছিলাম। বাবা মারা গেছেন বহু বছর, মাও বছর ৩ আগে হঠাৎ স্ট্রোকে চলে গেলেন। ছোট বোনের বিয়ে হয়ে গেছে অন্য জেলায়, তাই গ্রামে আমার আর কেউ নেই। দাদু বাড়ির পুরনো বসত বাড়িটা ভেঙে পড়েছে প্রায়, তবে তার পাশে রয়েছে দাদুর সেই বিখ্যাত কবিরাজের চেম্বার। মাটির দেওয়ালে কাঠের ফ্রেম, সামনে বাঁধানো বারান্দা। বারান্দার এক কোনায় একটি পুরাতন পিঁড়ি। দাদু ছিলেন তুখোড় কবিরাজ। মানুষ তো বটেই, শোনা যায় অদৃশ্য শক্তিরাও তার কাছে হার মানত। অনেকে বলতো তিনি আসলে সাদা তান্ত্রিক, আবার কেউ বলতো ওসব কিছু না, দাদু নাকি শয়তানদের সাথে সন্ধি করেই ওই সব শক্তি পেয়েছিলেন। আমি এসব বিশ্বাস করতাম না কখনোই। তবে একটা কথা ঠিক, দাদু যখন বেঁচে ছিলেন তখন গ্রামের মানুষ তাকে অসম্ভব শ্রদ্ধা করত। মৃত্যুর পর তার সেই চেম্বারটি কেউ আর ছুঁয়েও দেখেনি। ঘরটা যেমন ছিল তেমনই পড়ে রয়েছে, কোনো কিছুর ছোঁয়াও নেই। শুধু প্রতি শুক্রবার গ্রামের কিছু মানুষ সকালে এসে বাইরে দাঁড়িয়ে দোয়া পরে ফিরে যায়, কেউ ভিতরে পা রাখে না। আমি অনেকবার ভেবেছি ঘরটা একটু গোছাবো, কিন্তু কেমন যেন ভয় লেগে যায়। অথচ আমার নিজের বাবা সেই ঘরের আশেপাশে ভয় পেতেন না। মাঝে মাঝে সন্ধ্যের সময় চেম্বারের কাছে দাঁড়িয়ে অদ্ভুত একটা অনুভূতি হতো, যেন কেউ আমাকে দেখছে। কখনো কখনো ঘরের জানালার ফাঁক দিয়ে আলতো আলো দেখা যেত, অথচ ঘরে তো কোনো বাতিই ছিল না। প্রথম প্রথম ভাবতাম হয়তো হ্যালুসিনেশন, কিন্তু যতদিন যেতে লাগলো ততই ঘটনাগুলো ঘন ঘন ঘটতে লাগলো। একদিন রাতে যখন বাড়ির বিদ্যুৎ চলে গিয়েছিল এবং আমি মোমের আলোয় বসে বই পড়ছিলাম, তখন জানালার ফাঁক দিয়ে একটা ঝিরিঝিরি ঠান্ডা বাতাস ভেতরে ঢুকে পড়ল। আশ্চর্য এই যে বাইরে দরজা জানালা সব বন্ধ ছিল। ঠিক তখনই শুনলাম চেম্বার ঘরের ভেতর থেকে যেন কারো হালকা কণ্ঠে ফিসফিস করে বলা, কেউ বলছে, কে আছো? আমি ঠিক দাঁড়িয়ে জানালার দিকে এগিয়ে গেলাম। হৃৎপিণ্ড তখন ঠোঁট পর্যন্ত চলে এসেছে। মনে হচ্ছিল বুকের ভেতর থেকে শব্দ বের হচ্ছে। আমি হালকা কণ্ঠে বললাম, কে? কোনো উত্তর এলো না, কিন্তু আমার চোখ পড়ল সেই পিঁড়িটার দিকে। জানালার ফাঁক দিয়ে যতটাই দেখা যায় ততটুকুতে আমি স্পষ্ট বুঝতে পারলাম পিঁড়াটার ওপর যেন কোনো কিছু একটা বসে আছে। পিঁড়ি খানিকটা দেবে গেছে, কিন্তু সেখানে কিছু নেই। পরদিন সকালে আমি গ্রামে মুরিদ শামসুদ্দিন চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা, দাদুর চেম্বারে কি কেউ থাকে? তিনি আমার দিকে তাকিয়ে রীতিমতো বিস্ময় চোখ বড় করে ফেললেন। তিনি আমাকে বললেন, তুই ওই জায়গায় রাতের বেলা গেছিস? আমি মাথা নাড়লাম। ওর ঘর তো খালি, দাদুর মৃত্যুর পর কেউই ঢোকেনি। শোনা যায় ওই পিঁড়াটার উপর নাকি এখন রাতে কেউ বসে থাকে। গ্রামের লোকজন বলে দাদুর সাথে যার সন্ধি ছিল সে নাকি এখন ওইখানে আসে, আর কেউ গেলে ক্ষতি করে। আমি তো নিজেই একটা বাচ্চাকে দেখেছি, ঘরটার পাশে খেলছিল, হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে গেল। তারপর থেকে ও আর কখনো কথা বলেনি, ওর কথা বলা বন্ধ, ওর জবান কেউ কেড়ে নিয়েছে। চাচার কথায় আমি চুপ করে গেলাম। ভেবেছিলাম শুধু আমি একাই সব দেখছি, কিন্তু পুরো গ্রাম এসব জানে। কেমন যেন অস্বস্তিকর হিম ধরিয়ে দেওয়া নীরবতা। ৩ দিন পর রাতে আমি বাড়ির পেছনে বাঁধানো পুকুরের পাড়ে বসে চাঁদের আলোর ছায়া দেখছিলাম। রাত তখন প্রায় ২:৩০। হঠাৎ আবার সেই ফিসফিস শব্দ, কিন্তু এবার আরো স্পষ্ট, তুমি আমার জায়গায় বসেছ? আমি দৌড়ে উঠলাম। পেছন ফিরে তাকাতেই দেখি চেম্বারের জানালাটায় একটা ছায়া মূর্তি
মাথায় পাগড়ি, শরীরে সাদা ধুতি, ঠিক দাদুর মতো, কিন্তু মুখটা ধোঁয়ায় ঢাকা। মনে হচ্ছিল চোখ দুটো ঘুটঘুটে কালো। পরদিন সকালে আমি গ্রামের সবচাইতে বয়স্ক মানুষ হাজী কাদের সাহেবের সাথে দেখা করলাম। তিনি শান্তভাবে শুনলেন সবকিছু, তারপর বললেন, তোমার দাদু জীবনের শেষ দিকে একটা ভুল করেছিলেন। তিনি এক অশরীরীর সাথে চুক্তি করেছিলেন তার বৃদ্ধার গভীরে পৌঁছানোর জন্য। সে চুক্তির শর্ত ছিল তিনি মৃত্যুর পর সেই পীড়াটার উপর তার আত্মা বিরাজ করবে। কিন্তু কোনো এক কারণে সে আত্মা পুরোপুরি মুক্ত হতে পারেনি। পীড়াটা এখন শুধু বাসার আসন না, সেটা এক প্রকার বন্দিশালা, আর সেখানে যে বসে তার ছায়া সেখানেই আটকে পড়ে। আমার গা কাঁপছিল তার এই কথা শুনে। আমি তাকে জিজ্ঞেস করলাম, আমি কি করতে পারি চাচা? হাজী সাহেব উত্তর দিলেন, শুধু বললেন, পীড়াটার খুব কাছে যাস না, বিশেষ করে রাত 10টার পর। সেদিন রাতে আমি সিদ্ধান্ত নিলাম, যতই ভয় লাগুক আমি পীড়াটার সামনে গিয়ে সত্যি জানব। মশার ধোঁয়া আর মোম নিয়ে মশালের ধোঁয়া ও মোম নিয়ে চেম্বারের দরজাটা খোলা পেলাম। অলৌকিকভাবে বুঝতে পারলাম না আমি, কারণ দিনের বেলাতে দরজাটা তালাবদ্ধ থাকে, রাতে কিভাবে একাকী খুলে গেল। ভেতরে ঢুকলাম আমি। ভেতরে ঢুকে যেন সময় থমকে গেল। বাতাস নিস্তব্ধ, চারদিকে পোকামাকড়ের শব্দ নেই, শুধু সেই পীড়াটা। ঘরের এক কোনায় বসে আছে একটা নিঃসঙ্গ। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম। পীড়াটার খুব কাছে গিয়ে দাঁড়াতেই মনে হলো কারো নিঃশ্বাস পড়ছে ঘাড়ের উপর। ঘুরে দেখি কেউ নেই। হঠাৎ পীড়ার উপর থেকে অদৃশ্য কিছু উঠে দাঁড়ালো। না, দেখা গেল না, স্পষ্ট শোনা গেল। শুধু এক নিঃশব্দ ভীষণ ঠান্ডা বাষ্প আমার মুখের সামনে দিয়ে চলে গেল, আর আমার কানে আসলো সেই কণ্ঠস্বর, তুই কে এখানে? আমি ভয়ে পিছিয়ে গেলাম। আমার পা ঠান্ডায় জমে যাচ্ছিল। আমি এগোতে পারছিলাম না। তখনই দেখি জানালার ফাঁক দিয়ে কেউ একজন দেখছে আমাকে, অনেকটা যেন আয়নার মতো। আমি তাকালে সে চোখ সরিয়ে নিচ্ছে। কিন্তু জানালা তোর কোনো কাজ নেই, জানালায় তো কোনো গ্লাস নেই। হঠাৎ একটা ঠান্ডা হাত আমার ঘাড়ে স্পর্শ করলো। আমি চিৎকার দিয়ে পেছনে ঘুরে তাকাতেই দেখি পিঁড়ির পাশে দাঁড়িয়ে আছে এক ঘুটঘুটে অন্ধকার মূর্তি। মুখ নেই, শুধু গলার নিচে লাল তাবিজ বাঁধা, ঠিক যেমন দাদুর গলায় থাকতো। আমি তখন দৌড়ে বাড়ির দিকে পালালাম। পেছনে তাকে তাকাতে সাহস হয়নি আমার আর। বাড়ির দরজা বন্ধ করেই আমি বিছানায় লুটিয়ে পড়লাম। মনে হচ্ছিল পিছনে কেউ যেন দাঁড়িয়ে আছে। ঘাড়ের উপর নিঃশ্বাস পড়ছে আমার। পরদিন সকালে গায়ে বিচ্ছিরি ব্যথা অনুভব করছিলাম আমি। ঘাড়ে আঙ্গুলের দাগ লাল হয়ে ফুলে আছে। মা বেঁচে থাকলে বলতেন, শরীরের কিচ্ছু হয়নি, ভয় পেয়েছিস। কিন্তু এবার বুঝতে পারলাম এ ভয় মানুষের নয়। রাত নামার সাথে সাথে আবার ভয়ের ছায়া ঘনিয়ে আসতে লাগলো। আমি ঠিক করলাম, এখন আর পালানো যাবে না। আমাকে খুঁজে বের করতে হবে কে বসে থাকে সেই পিঁড়িতে, কেন বসে, আর কি চাই সে আমার কাছ থেকে। পরদিন ভোরবেলা ঘুম ভাঙতেই বুঝলাম কিছু একটা ঠিকঠাক হয়নি। ঘরের বাতাস থমথমে, যেন ভিতরে কেউ একটা বসে আছে নিঃশব্দে। চোখের কোণায় আলো এসে পড়েছে, কিন্তু সেই আলোর ভেতরে একটা অস্বাভাবিক শীলতা। ঘাড়ে হাত দিলাম, সেই দাগটা আরো লাল হয়ে ফুলে আছে। ব্যথা ঠিক যেন কেউ গভীর করে চেপে ধরেছিল। এমন অনুভূতি যেন কোনো মানুষের হাত ছিল না, বরং একটা হাড়হীন ঠান্ডা কিছু একটা। চা বানাতে গিয়ে হাত কাঁপছিল। হ্যান্ডেলে হাত রাখতেই মনে হচ্ছিল যেন পিছন থেকে কেউ তাকিয়ে আছে। আমি হঠাৎ ঘুরে দাঁড়ালাম। শুধু ফাঁকা দেয়াল, আর একটা মাকড়সার জাল বাতাসে দুলছে। দুপুরের দিকে শামসুদ্দিন চাচার বাড়িতে এলো। আমাকে দেখে বলল, মুখ কালা হয়ে গেছে ভাই, রাতে ঘুম হয় নাই বুঝি? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, চাচা আমি চেম্বারে গিয়েছিলাম পীড়াটার কাছে।
শুনেই তার মুখ শুকিয়ে গেল। চাচা ধীরে ধীরে বসে পড়ল। তারপর গলা নিচু স্বরে বললেন, তুই কি জানিস এই পীড়ার নিচে কি আছে? আমি মাথা নাড়লাম। না, আমি জানি না। চাচা একটু সময় নিয়ে বললেন, তোর দাদু, উনি শেষ বয়সে একজন সুখরাম নামে তান্ত্রিকের সাথে দেখা করেছিলেন। লোকটা বলতো সে মৃত আত্মাদের আটকে রাখতে পারে, শর্ত থাকে, শুধু একটা মাধ্যম দরকার হয়। তোর দাদু ওই পীড়াকেই সেই মাধ্যম বানায়। চুক্তি হয়, কিন্তু শেষ রাতে তোর দাদু ভুল করে বসে, তার নিজের আত্মাও আটকে পড়ে সেই কাঠের পিঁড়ির নিচে। আর তখন সেই থেকেই এই শুরু। আমি অবিশ্বাসের চোখে তাকিয়েছিলাম, কিন্তু চাচার চোখে ছিল নিখাদ ভয়। সাজানো গল্পের চিহ্ন মাত্র নেই। আমি চুপ করে মাথা নিচু করে বসে রইলাম কিছুক্ষণ। সে রাতের প্রস্তুতি শুরু করলাম বিকেল থেকে। সিদ্ধান্ত নিয়েছিলাম পীড়াটার নিচে যদি কিছু থাকে সেটা আমি দেখব। একটা পুরানো টর্চ, ধূপ, কাঠের ছোট বক্সে কোরআনের আয়াত আর গলায় মার দেওয়া রূপের চেইন করে বের হলাম। বাড়ি থেকে বের হতেই চারদিকে অদ্ভুত নিস্তব্ধ। কুকুরের ডাক নেই, ঝিরঝিরিও থেমে গেছে, শুধু বাতাসের একটা শোষো আওয়াজ। চেম্বারে ঢোকার আগেই টের পেলাম কেমন একটা থমকে থাকা সময়ের মধ্যে ঢুকেছি। দরজা নিজের মতো খুলে গেল, না চাপালে না টানলে, যেন কারো অদৃশ্য হাতেই সেটাকে ধীরে ঠেলে দিল। ঘরে ঢুকতেই প্রথমে চোখ গেল পিঁড়ির দিকে। আগের চেয়েও অদ্ভুত লাগছিল আজ। পীড়াটার চারপাশে মেঝেতে যেন কাচের মতো চকচকে ঘাম ঝরছে। বাতাস এত ঠান্ডা যে আমি কাঁপছিলাম। টর্চ জ্বালিয়ে সামনে তাকালাম। আলো ঠিকঠাক পড়ছে না, আলো যেন ঢুকে মরে যাচ্ছে অন্ধকারে। আমি মেঝেতে হাঁটু গেড়ে বসলাম পীড়াটার নিচে দেখার জন্য। কিন্তু ঠিক তখনই একটা ঘরে আওয়াজ, যেন কাঠ ঘষা বা কারো নিঃশ্বাস নেওয়ার শব্দ। পেছনে তাকানোর সাহস হচ্ছিল না, কিন্তু আমার কানের খুব কাছ থেকে কেউ ফিসফিস করে বলল, পিছনে দেখিস না। আমি গা শিউরে উঠে দাঁড়িয়ে গেলাম, কিন্তু যেই ঘুরালাম তখনই শরীর জমে গেল। পিঁড়ির পাশে দাঁড়িয়ে একটা ছায়ামূর্তি, মাথা নেই, গলায় লাল সুতোয় বাঁধা তাবিজ ঝুলছে, হাতে এক ফালি কাঁচি। ছায়াটার পায়ের নিচে কোনো ছায়া পড়ছে না, কিন্তু মেঝে ভিজে যাচ্ছে রক্তের মতো লাল কোনো তরলে। হঠাৎ মেঝের নিচে শব্দ হলো, টক টক করে, যেন কাঠের ভেতরে কিছু ঘুরছে। আমি দৌড়ে পেছনে সরে এলাম, কিন্তু পিঁড়িটার নিচে চোখ পড়তেই দেখি সেখানে যেন অন্ধকারের ভেতরে একটা চোখ। শুধু চোখ, বাকি মুখ অদৃশ্য, কিন্তু চোখের দৃষ্টি আমার সোজা হৃদয়ে বিঁধে যাচ্ছিল। আমি কোরআনের আয়াত পড়া শুরু করলাম, গলা শুকিয়ে যাচ্ছিল। তখনই কানে আসলো পীড়ার উপর থেকে চাপা গলায় বলল কিছু, মাফ করে দে, মাফ করে দে, আমি আটকা পড়েছি, ভুল হয়ে গেছে। কণ্ঠটা দাদুর মতোই, কিন্তু বিকৃত। হঠাৎ পীড়াটার উপর নিজেই আগুন লেগে গেল। আগুনের মাঝে মুখ দেখা যাচ্ছে, কখনো দাদুর মুখ, কখনো অচেনা ভয়ানক কোনো মূর্তির মুখ। আমি দৌড়ে বেরিয়ে এলাম, কিন্তু পেছন থেকে দরজা এমনভাবে বন্ধ হয়ে গেল যেন কেউ সেটা চাপ দিয়ে বন্ধ করলো। রাস্তার বাতি তখন নিভে গেছে, আকাশে চাঁদ নেই, চারদিক কুয়াশা। আমি দৌড়ে বাড়িতে ঢুকলাম, দরজাটা আটকে চিৎকার করলাম, কিন্তু গলা থেকে কোনো স্বর বের হচ্ছে না আমার। হঠাৎ মনে পড়লো খাটের নিচে কিছু নড়ছে। আমি মোম জ্বালিয়ে নিচে তাকালাম, দেখে নিচে পীড়াটার ছায়া পড়ে আছে, অথচ পীড়িত চেম্বারে। হঠাৎ সেই ছায়ার উপর দিয়ে একটা হাত এগিয়ে এলো আমার দিকে, একটা কালো হাড় সারা নখওয়ালা হাত। ভয়ে দৌড়ে বারান্দায় গিয়ে বসে পড়লাম। গা কাঁপছিল, গলা শুকিয়ে কাঠ,
চোখের সামনে কিছু ঝাপসা, কিন্তু জানালা দিয়ে দেখি চেম্বারের ঘরের ভেতর থেকে লাল আলো জ্বলছে, আর পিরাটার ছায়া উঠোনে পর্যন্ত এসে দাঁড়িয়েছিল। পরদিন সকালেই হাজী কাদের সাহেবকে গিয়ে সব বললাম। উনি চিন্তায় পড়ে গেলেন, বললেন, তুই একা কিছু করতে পারবি না। কেউ একজন আছে যে এই পীড়াকে নিজের জায়গা বানিয়ে বসে আছে। তোর দাদু হয়তো মাধ্যম ছিল, এখন অন্য কেউ এসে সেটা ব্যবহার করছে। আমি জিজ্ঞেস করলাম, তাহলে আমি কি করব? তিনি বললেন, আমার জানা আছে একজন, নাম খোকা মোল্লা। বয়স 80 পেরিয়েছে, চোখে দেখে না, কিন্তু সে পরে অশরীরী শক্তির গন্ধ শুকে বলতো কারা আছে আর কোথা থেকে এসেছে। কালই যাব ওর কাছে। সে রাত ছিল সবচেয়ে ভয়ঙ্কর। জানালার কাছে কেউ যেন ঘুরঘুর করছে, মাঝে মাঝে ছায়া পড়ে আবার মিলিয়ে যাচ্ছে। পীড়ার ছায়া এখন ঘরে ঘরে ছড়াচ্ছে। সিঁড়ির নিচে হঠাৎ শুনি কারো কাশির আওয়াজ, গলায় শ্বাস বন্ধ হয়ে আসার মতো, একদম দাদুর মৃত্যুর আগে শেষ কাশির মতো। খাটে বসে মনে হচ্ছিল পেছনে কেউ বসে আছে। কাঁধের উপর নিঃশ্বাস পড়ছে স্পষ্ট। চোখ বন্ধ করতেই দেখি দাদু দাঁড়িয়ে, কিন্তু মুখে মুখোশ, হাতে সেই তাবিজ, আর বলছে, আমার ভুল, ওকে আমি ডেকেছিলাম না, সে নিজে এসেছে। আমি চিৎকার করে উঠে পড়লাম। চোখ খোলার পর বুঝলাম গলা দিয়ে শব্দই বেরোয়নি, শুধু ঠোঁট কাঁপছিল। তখন জানালার বাইরে ছায়ামূর্তিটা ধীরে ধীরে পিছিয়ে গেল, অথচ পিড়ির ছায়া তখনও জানালার কাছে স্পষ্ট। এখন বুঝতে পারছি এটা শুধু দাদুর আত্মা নয়, এর সাথে আছে আর একটা শক্তি, একটা ভয়ঙ্কর কিছু ভোগ করতে চাওয়ার আত্মা। সে এই পীড়ার উপর বসে শুধু শরীর নয়, আত্মাও আটকে রাখতে চায়। আমি পরদিন সকালে খোকা মোল্লার কাছে যাব ঠিক করেছি, তবে এখনো জানি না রাতটা যদি বেঁচে থাকতে পারি তবেই আগামীকাল পৌঁছাবো, কারণ পীড়াটা এখন শুধু চেম্বারে নেই। চোখ মেলে দেখি ঘরের এক কোনায় জামা ঝোলানোর কাঠের স্ট্যান্ডটার ছায়া যেন কিছুটা মোটা, ভারী। ঠান্ডা ঘাম গা বেয়ে নামতে লাগলো। আমি আস্তে করে উঠে জানালার দিকে তাকালাম। পেছনের চেম্বার ঘরের জানালায় কে যেন দাঁড়িয়ে। পরিষ্কার মুখ নয়, তবে ছায়ামূর্তির আকার বোঝা যায়। একটা মাথা, কাঁধ অবধি গায়ে কাপড়, আর পীড়ার উপর তার দুটি হাত রাখা। এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল সে। আমি এক মুহূর্তে চোখ ঘুরিয়ে নিলাম। বুকের ভিতর ধকধক করছিল। মুখ ধুয়ে এসে চায়ের কাপে ঠোঁট ছোঁয়াতেই খেয়াল করলাম গায়ের ঘাড় বরাবর সেই পুরনো দাগটা আরো গাঢ় হয়েছে, যেন কারো নখ ঢুকেছিল ত্বকের নিচে। বাইরে পাখির ডাকে একটু প্রাণ পেলাম, কিন্তু সেটাও খুব ঘনস্থায়ী। চারদিকের হাওয়া ভারী, ঘন কুয়াশায় মোড়ানো, আর পেছনের বাঁধানো উঠোনে একটা স্বাভাবিক নিস্তব্ধতা, যা মনে করিয়ে দেয় রাতের সেই পিঁড়ি এখন শুধু কাঠের বস্তু নয়, সে একটা জীবন্ত ছায়ার কুঠুরি। হাজী কাদের সাহেব এসে হাজির হলেন সকাল 8টার মধ্যেই। মুখ গম্ভীর, হাতে একটা কাপড়ে মোড়ানো পুটলি, চোখের নিচে গভীর কালি। আমাকে না বলেই বললেন, চল এক্ষুনি বের হই, বেশি সময় নেই। তোর পেছনে এখন আর শুধু তোর দাদুর অভিশাপ না, অন্য কিছু জেগে উঠেছে। আমি চুপচাপ বেরিয়ে পড়লাম। রাস্তায় লোকজন কম, সবই যেন কেমন চুপসে গেছে। একটা ছোট বাচ্চা দূরে খেলা করছিল, আমাকে দেখেই দৌড়ে মায়ের কোলে গিয়ে লুকিয়ে পড়ল। আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম, কেউ আমার দিকে সরাসরি তাকাচ্ছে না। হাজী কাদের সাহেব আমাকে নিয়ে গেলেন খোকা মোল্লার বাড়িতে। গ্রামের এক প্রান্তে একটা জীর্ণ মাটির ঘর, ভাঙা ছনের চাল, দরজার পাশে
একটা ছোট পাথরের উঠোন, যেখানে কয়েকটা মরা গাছের ডাল পড়ে রয়েছে। দরজায় টোকা দিতেই ভিতর থেকে কাঁপা কাঁপা গলায় একটা প্রশ্ন এলো, কে? হাজী সাহেব চুপচাপ উত্তর দিলেন, আমি কাদের। আমার সাথে আছে আলতাফ কবিরাজের নাতি। দরজাটা ধীরে খুলল। ভেতরে অন্ধকার। কুপির আলোতে শুধু দেখা যায় একজন বুড়ো মানুষ, চোখে অন্ধকার চশমা, গায়ে জীর্ণ সাদা ফতুয়া। তার ঠোঁটের কোণে হাসি নেই, কিন্তু ভুরু কুঁচকে গেছে, যেন দূর থেকেই কিছু গন্ধ শুকেছিলেন। ভেতরে ঢুকে আমরা মাটিতে বসতেই হুকামুল্লাহ চুপচাপ বললেন, তুই কাল রাতে তার সঙ্গে কথা বলেছিস, সে তোকে চিনেছে। আমি কিছু বলতে পারছিলাম না। তিনি বললেন, তুই দাদুর রক্ত, তাই সে তোকে ছাড়বে না। প্রিয়াটার উপর যে এখন বসে, সে শুধু অভিশপ্ত নয়, সে একবার দেহ পেলেই ছাড়ে না। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আমাকে কি করতে হবে? তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, রাত 10টায় তুই চেম্বারে যাবি, পিড়ির সামনে বসে আয়াত পড়বি, তারপর আমি যা দেই সেটা খোলা জায়গায় রাখবি, দরজা বন্ধ করবি না, যতই ভয় দেখাক পেছনে তাকাবি না। আর সবচেয়ে বড় কথা, যদি তোর দাদু এসে তোর নাম ধরে ডাকেও কোনো উত্তর দিবি না। আমি বাকরুদ্ধ হয়ে বসে বসে থাকলাম। তারপর যখন উঠতে যাচ্ছিলাম, উনি বললেন, শুধু তোর নয়, তোর দাদুর আত্মাও এখন বন্দি, মুক্তি চাইছে। কিন্তু যে শক্তি তার জায়গায় নিয়েছে, সে আর যেতে দেবে না। রাতটা যদি কাটিয়ে দিতে পারিস, তাহলে কথা হবে। আমি আর কাজী সাহেব বাড়ি চলে আসলাম। বাড়ি ফিরেই আমি চুপ করে বসে রইলাম। আশেপাশের শব্দ, পাখির ডানা ঝাপটানো, পায়ের নিচে শুকনো পাতার খসখসে আওয়াজ, সবই যেন অতিরিক্ত স্পষ্ট হয়ে আসছিল। বিকেল হতেই আমি ঘরের বাতি নিভিয়ে বসে রইলাম। সন্ধ্যে নামার সঙ্গে সঙ্গে পুরো বাড়ির চারপাশে যেন একটা অদৃশ্য নিস্তব্ধতা জেগে বসলো। রাত 8টা নাগাদ বাড়ির উঠোনে হঠাৎ দেখি বাতাসে একটা ঝাপসা সাদা কাপড়ের টুকরো ভেসে বেড়াচ্ছে, যেটা কিছুতেই ওভাবে উড়তে পারে না। পেছনের চেম্বারের ঘরে জানালার দিকে তাকাতেই দেখি জানালার কাচ ঘন ঘামে ভিজে গেছে ভেতর থেকে, অথচ বাইরে হিম বাতাস বইছে। রাত ঠিক 10টা। আমি কোরআনের আয়াত হাতে নিয়ে ঢুকলাম চেম্বারে। ঘরের ভেতরে বাতাস ঠান্ডা জমজমাট। পিঁড়িটার সামনে মেঝেতে বসে পড়লাম। পিছনের জানালা খোলা থাকলেও বাতাস ঢুকছে না। আমি আয়াত পড়া শুরু করলাম। আয়াত পড়া শুরু করতেই পিঁড়িটা ধীরে ধীরে কেঁপে উঠল। একটা চাপা গোঙানির মতো শব্দ আসতে লাগলো। ঘরের এক কোণা থেকে শুরু হয়ে ঘুরে ঘুরে আমার চারপাশে ছড়িয়ে পড়ল। আমি পড়ে যাচ্ছিলাম, কিন্তু আয়াত থামালাম না। এমন সময় জানালার কাছে দেখা গেল একটা হাত, কিন্তু পুরো কালো। আঙ্গুলগুলো মানুষের না, যেন হাড় গিলে, এটা কি লিখছে, যেন হাড় গিলে পোকা। এক সময় ঘরের ভেতরে পিঁড়াটার চারপাশে বাতাস ঘুরতে শুরু করলো। ধূপ জ্বালানো মোমগুলো একে একে নিভে গেল। তখন ঘরের মাঝে থেকে আবার সেই বিকৃত কণ্ঠস্বর ভেসে এসলো, তুই তো আমার জায়গা নিতে এসেছিস, আমিও তো চেয়েছিলাম মুক্তি, কিন্তু এখন আমার আর যাওয়ার ইচ্ছে নেই। আয়াত থামতে না থামতেই মেঝে কেঁপে উঠল। আমার চোখের সামনে এক যেন মেঝে ফেটে বের হলো কালো ধোঁয়া। তার ভেতর দিয়ে একটা ছায়ামূর্তি পিঁড়ির উপর এসে বসে গেল। মুখ নেই, চোখ নেই, শুধু গলায় একটা রক্তাক্ত লাল তাবিজ। আমি হঠাৎ বুঝে গেলাম এটা দাদু না, এটা অন্য কেউ। সেই মূর্তির গলা থেকে এবার এক বিকট শব্দ বের হলো, যেন কেউ শেষরা চামড়ার ভিতর থেকে গর্জন করছে, আমার জায়গায় তুই নিয়েই ছাড়বি। ঘরের দরজা এমনভাবে বন্ধ হয়ে গেল
যেন কোনো দৈত্য এক ধাক্কায় লাগিয়ে দিল। আমি চোখ বন্ধ করে আয়াত পড়তে থাকলাম। চারপাশে কেমন যেন অন্ধকারের ভিতর বাতাস ঘুরে ঘুরে কানের মধ্যে ঢুকে পড়ছিল। আমার গায়ের রোম দাঁড়িয়ে যাচ্ছিল। ঠিক তখনই পিঠের নিচ থেকে এক জোড়া হাত বেরিয়ে এলো। মানুষের না, কালো পচা সাদা নখওয়ালা। আমার আমার পা চেপে ধরলো। আমি চিৎকার করতে চাইলাম, গলা দিয়ে শব্দ বেরোলো না। পিঠের উপর বসা ছায়ামূর্তি ধীরে ধীরে দাঁড়াতে শুরু করলো। তার পায়ের নিচে যেন জমে উঠেছে অন্ধকারের তরল একটা দেহ নিচে গড়ে পড়ছে। আমার সামনে তখন তাবিজ খুলে হাতের তালুতে রাখলাম। মুখে কাঁপা কাঁপা কণ্ঠে পড়তে লাগলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাবিজটা হঠাৎ গরম হয়ে উঠল আগুনের মতো। আর তখনই এক বিকট চিৎকার, যেন অনেক আত্মার আর্তনাদ একসাথে। ঘরটা এমন ভাবে কেঁপে উঠল যে মনে হচ্ছিল পুরো পৃথিবী থেমে যাচ্ছে। পিঁড়ির উপরে ছায়া কাঁপতে কাঁপতে মাটির সঙ্গে গলে যাচ্ছিল। আর চারদিক থেকে কেন যেন হাজারো গলার কান্না ভেসে আসছিল, বের হ, তাকে যেতে দে, সে আমার নয়, আমার নয়। তখন ঘরের জানালার ফাঁক দিয়ে দেখি খোকা মোল্লা দাঁড়িয়ে, চোখ বন্ধ, ঠোঁট নড়ছে। ঘরের চারপাশের অন্ধকার যেন এখন তাকে ছুঁতে পারছে না, বরং তার চারপাশে অদৃশ্য একটা বলয় তৈরি হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তেই পিঁড়ির নিচে মাটির এক লহমায় ফেটে গেল। এক জোড়া হাত উঠে এলো, মানুষের কাঁপতে থাকা হাত। দাদুর কণ্ঠে এক শেষ আরতি, আমাকে তুই ছাড়, আমি যেতে চাই। পিছন থেকে আবার সেই ভয়ানক গলা, তুই পালাতে পারবি না, আমি তোর ভেতরেই ঢুকে যাব। আমি কাঁপতে কাঁপতে আয়াত পড়া থামালাম না। তাবিজটা তখন আগুনে জ্বলছিল, আমার তালু পোড়া পোড়া লাগছিল। তখন হঠাৎ ঘরের সবকিছু স্তব্ধ হয়ে গেল। এক ফোঁটা নিঃশব্দতা, মৃত্যু সুশান। আমার চোখের সামনে পিঁড়ির উপর যেন ছায়ামূর্তিটা বসেছিল, সেই ধীরে ধীরে হাওয়ায় মিশে গেল। ওর জায়গায় শুধু পড়ে রইল সেই তাবিজ, আর পিঁড়ির কাঠের ফাঁকে জমে থাকা কালচে তরল। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, মুখ শুকিয়ে কাঠ। দরজা ধীরে ধীরে খুলে গেল। খোকা মোল্লা ঢুকে এলেন, মাটিতে বসে পড়লেন, কপালে হাত ঠেকিয়ে বললেন, শেষ না, এখনো দুর্বল, কিন্তু শেষ হয়নি। ঘরের ভেতর তখন এক অস্বাভাবিক নিস্তব্ধতা। খোকা মোল্লা পিঁড়ির সামনে বসে কপাল ছুঁয়েছিলেন, আর আমি হাঁপাতে হাঁপাতে দেয়ালে হেলান দিয়ে বসেছিলাম। ঘরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসছিল, কিন্তু সেই ঠান্ডা ছিল না কোনো স্বস্তি, বরং একটা শূন্যতা, একটা দমবন্ধকর গুমোট অন্ধকার, যেন কিছুই আর বাকি নেই, অথচ কিছু একটা এখনো থেকে গেছে। খোকা মোল্লা ধীরে ধীরে চোখ খুললেন। তার শুষ্ক ঠোঁটের ফাঁক দিয়ে বের হলো খুব ধীরে উচ্চারিত কথা, ওটা এখন দুর্বল, কিন্তু যায়নি। পিঁড়ি থেকে উঠেছে ঠিকই, কিন্তু তোর ছায়া লুকিয়ে আছে। আমি কিছুই বুঝতে পারলাম না, শুধু তার দিকে তাকিয়ে থাকলাম। উনি বললেন, তুই আয়নার সামনে দাঁড়া এখন, তোর ছায়া তোর গায়ে মিল খাচ্ছে না। ভয়ে আমার গা শিউরে উঠল। আমি ধীরে ধীরে দরজার পাশে থাকা ধুলো মাখা আয়নার দিকে এগোলাম। সামনে দাঁড়িয়ে ঠায় তাকালাম। আমার প্রতিবিম্ব তখনই একটু দেরিতে সাড়া দিল। আমার চোখ ঠোঁট করে তাকালাম। আমার মুখে ভয়, কপালে ঘাম, ঠোঁট কাঁপছে, আর আয়নার ভেতরে আমার মুখ ছিল এক নিঃসংকোচ এসে থাকা বিকৃত হাসি। ঠোঁট বাঁকানো, চোখে যেন গভীর গর্ত, আর সেই ছায়া ধীরে ধীরে এগিয়ে এলো আয়নার ভেতর থেকে। আমি চিৎকার করে পিছনে সরে এলাম। খোকা মোল্লা উঠে দাঁড়িয়ে বললেন, শেষ করতে হবে এখনই, আজই, নইলে তুই থাকবি না, ও তোকে গ্রাস করে নেবে। তোকে কেউ আর চিনতে পারবে না, তোর ছায়ায়, তোর মুখে, তোর চামড়ায়
চামড়ার নিচে বসে থাকবে সে। ঘরের পেছনের কোনায় পড়ে থাকা পুরনো সেই তাবিজটা হাতে তুলে নিলেন তিনি। একদম সাদামাটা সুতোয় বাঁধা, তার গায়ে লালচে দাগ, শুকিয়ে যাওয়া কিছু একটা লেগে আছে। উনি বললেন, এটা ছিল বন্দিশ, কিন্তু এটার বাঁধন ছিঁড়ে গেছে। আমি নতুন তাবিজ বানাবো, কিন্তু তার আগে পিঁড়ির নিচে যা আছে সেটা খুলতে হবে। কাঠটা তুই নিজে তুলবি, কারণ দাদুর রক্ত তোর গায়ে। আমি বললাম, আমি পারবো না। আমার হাতে যেন আগুন ধরে গেল। আমি কিছুতেই সাহস পাচ্ছিলাম না। কিন্তু খোকা মোল্লা ধীরে ধীরে কোরআনের আয়াত পড়তে শুরু করলেন। সেই আওয়াজে মনে হলো ঘরের ভিতর বাতাস কাঁপছে, জানালার কাচ ঘন ঘন নড়ছে, আর পিঁড়ির কাঠের ফাঁক দিয়ে ধোঁয়া বেরিয়ে আসছে। আমি মাটি থেকে হাত দিয়ে পিঁড়ির কাঠটা তুললাম। নিচে একটা ফাঁকা জায়গা, গর্তের মতো। সেই গর্ত থেকে ভেসে এলো এক মৃত পচা গলা গন্ধ, আর একটা মৃদু কণ্ঠস্বর, আহ, ওরা খুললি, আমি বের হচ্ছি। আমি তো অনেকদিন ধরে অপেক্ষা করছি। গর্তের ভেতর থেকে উঠে এলো একটা হাড়সার হাত, কাঁধ অব্দি সাদা কাপড়ে মোড়ানো, কিন্তু হাতের গায়ে গোটা গোটা পোড়া চামড়া, মাঝে মাঝে রক্ত মাখা ছাল। আমি আর খোকা মোল্লা পিছনে সরে এলাম। মাটির গর্ত থেকে ধীরে ধীরে মাথা বের হলো। কোনো মুখ নেই, চামড়া নেই, শুধু একটা চোখ, লালচে ঘোলাটে গর্তের মতো। কণ্ঠস্বর আবার এলো, তুই দাদুর রক্ত, তোকে ছাড়া আমি মুক্ত হতে পারবো না। আমার আসন তুই, আমার ছায়া তুই। খোকা মোল্লা তৎক্ষণাৎ সেই তাবিজটা আমার হাতে দিলেন, বললেন, এটা তার কণ্ঠে গেঁথে দে, তার মুখে পৌঁছে দে, যত ভয় লাগুক এখনই করতে হবে। আমি পা বাড়াতে পারছিলাম না, গলার ভেতর কাটা, হাত কাঁপছে, বুকের ভেতর ধকধক করছে। কিন্তু কিছু একটা টান অনুভব করছিলাম, এক অদ্ভুত চুম্বকের মতো টান, যেন গর্তের সেই মৃত্যুদেহ আমাকে চেনে, আমার ভেতরের সব ভয় জানে। আমি পা বাড়ালাম, হাতটা সামনের দিকে বাড়িয়ে দিলাম। তাবিজটা তুলে তার মুখে ঢোকাতেই পুরো ঘরটা যেন এক মুহূর্তে আলোয় ঝলসে উঠল। কানের ভেতর ভেসে এলো হাজার মানুষের কান্না, আর সেই মৃত্যুদেহটা কাঁপতে কাঁপতে গর্তে হঠাৎ নিথর হয়ে গেল। হঠাৎ চারপাশ নিস্তব্ধ, বাতাস থেমে গেছে, মোম আবার জ্বলতে শুরু করলো, জানালার কাজ থেমে গেছে। আমরা পেছনে ফিরে তাকাতেই দেখলাম আয়নার ভেতরে ছায়া নেই। খোকা মোল্লা হালকা গলায় বললেন, শেষ, এখন সে ঘুমিয়ে গেছে, তবে চিরতরে না। যদি কেউ ভুল করে আবার এই পিঁড়িতে বসে বা ওই তাবিজ খুলে ফেলে, সে আবার ফিরে আসবে। এবার আর কারো পেছনে না, সে এই ঘরটাই নিজের করে নেবে। আমি জানালার দিকে তাকালাম। চাঁদের আলো তখন ঘরের ভিতর পড়ছে, ঠান্ডা, শান্ত, নিস্তব্ধ। আমি একটানা হাঁপাচ্ছিলাম, শরীর ঘামে ভিজছে, চোখের কোণে অশ্রু। পরদিন সকালবেলা চেম্বারের দরজায় তালা লাগিয়ে দেওয়া হলো। মাটির নিচের গর্তটা আমি আর খোকা মোল্লা একসাথে মাটি দিয়ে ভরাট করে দিলাম। তাবিজটা একটি লোহার বক্সে রেখে দাগ কেটে কবরের মতো চিহ্ন দিয়ে পুঁতে দেওয়া হলো। 3 দিন পর খোকা মোল্লা মারা গেলেন, নিঃশব্দে, ঘুমের মধ্যে। কারো কিছু জানানোর সময়ও পাননি, কাউকে কিছু জানানোর সময়ও পাননি। তার মুখে নাকি মৃত্যুর সময় একটাই শব্দ ছিল, পিরি। আমি আজও সেই বাড়িতে থাকি, কিন্তু পেছনের চেম্বার আর নাই। এক রাতে হঠাৎ করে দরজা খুলে যায়, জানালার কাছে হাতের ছাপ পড়ে, মেঝেতে অদ্ভুত শব্দ হয়, টক টক টক, যেন কেউ আবার ফিরে আসতে চাইছে। এক রাতে আমি ঘুম ভেঙে দেখি পিঁড়ির ছায়া বিছানার পাশে। সে বসে নেই, দাঁড়িয়ে, আমার দিকে তাকিয়ে। আমি জানি সে পুরো মরে যায়নি, এখনো বেঁচে আছে আমার ছায়ার ভেতরে। গলার তাবিজ এখনো আমি খুলে ফেলিনি। জানি যেই খুলবো
যেই এই তাবিজ খুলে ফেলবো ও ফিরে আসবে। তখন আর তাবিজ কাজ করবে না। তখন আসনটা সে চিরতরে নিয়ে যাবে। আর আমি